गुड इवनिंग ऑल। आज के আমরা শুরু করব ক্লাস 9 এর যে ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে মেজারমেন্ট, নট মোশন, মেজারমেন্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন আওয়ার ডেইলি লাইফস অ্যান্ড ইন ফিজিক্স। এনসিইআরটির যে সিলেবাস রয়েছে আমাদের, এনসিইআরটির সিলেবাসে ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেটা মোশন দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু আই ফিল দ্যাট মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রিসিডিং চ্যাপ্টার্স. So let us start. You can give this number of chapter is chapter number 0, and chapter number 0 is measurement and unit. So the name of the chapter is measurement and unit. এখানে আমরা মেজারমেন্টের কি ইম্পর্টেন্স আর আমাদের কি কি ইউনিট সিস্টেম রয়েছে এবং সেই ইউনিট সিস্টেমে ইউনিটকে কিভাবে কোনো একটা ক্যালকুলেশনে অ্যাকাউন্ট করতে হয়, এই সমস্ত বিষয়গুলো ডিসকাস করব। তো প্রথমে আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমরা বলছি মেজারমেন্ট, এই মেজারমেন্ট জিনিসটা ঠিক কী? মেজারমেন্ট জিনিসটা ঠিক কী? তো দেখো, আমরা যখন কোনো একটা জিনিস কিনতে যাই, যেমন মনে করো জামা কাপড় তৈরি করার জন্য যদি কাপড় কিনতে হয়, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? আমাদেরকে একটা নির্দিষ্ট মেজারমেন্ট করতে হবে, মানে মাপ নিতে হবে যে কতটা লাগবে কাপড়, সেটা 1 মিটার, 2 মিটার, 3 মিটার বা 1 ফিট, 2 ফিট, 3 ফিট এটসেট্রা। এগুলো হচ্ছে মেজারমেন্ট আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা জেনে অথবা না জেনে সবসময় কিন্তু বিভিন্ন বিষয়ের মেজারমেন্ট করে চলেছি। সবসময় আমরা মেজারমেন্ট করতে থাকি বিভিন্ন বিষয়ের। যেমন মনে করো, যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করব, তখন ব্রাশের উপর যে টুথপেস্ট নিই, সেই টুথপেস্ট কতটা নেব সেটাও কিন্তু আমরা মেজারমেন্ট করি, এবং এটা হচ্ছে চোখের আন্দাজে মেজারমেন্ট করা। এবং আমরা প্রতিদিন যখন টুথপেস্ট ইউজ করি, তখন কিন্তু প্রত্যেক দিনই একটা নির্দিষ্ট পরিমাণ টুথপেস্টই নিয়ে থাকি, এবং এটা হচ্ছে মেজারমেন্ট বাই আই এস্টিমেশন, চোখে দেখে আন্দাজ করে মেজারমেন্ট নেওয়া। ঠিক একইভাবে চা বানানোর সময় যখন চিনির পরিমাণ বা জলের পরিমাণ কতটা নিতে হবে, সেটাও কিন্তু আমরা কাপ দিয়ে মেজারমেন্ট করে নিই কতটা জল নিতে হবে, চামচ দিয়ে মেজারমেন্ট করি কতটা চা পাতা নিতে হবে বা কতটা চিনি নিতে হবে। আবার যখন রান্না করা হয়, রান্নাতে বিভিন্ন মশলার পরিমাণ কেমন হবে বা নুন কতটা দিতে হবে টেস্টের জন্য, সেখানেও কিন্তু মেজারমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। যদি মেজারমেন্ট না করে ইচ্ছে মতো যেমন খুশি দেওয়া হয়, তাহলে কিন্তু রান্না টেস্ট হবে না, খেতে কিন্তু খারাপও লাগতে পারে। যেমন নুনের পরিমাণ একটা নির্দিষ্ট না দিয়ে যদি খুব বেশি পরিমাণ দিয়ে দেওয়া হয় বা খুব কম পরিমাণ দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু মেজারমেন্ট খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। আবার কিছু কিছু বিষয় আছে যেখানে মেজারমেন্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, নইলে বিশাল বড় ক্ষতি বা বিশাল বড় লসের সম্মুখীন হতে পারে। যেমন হচ্ছে ধরো সোনা ওজন করা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে, সেখানে কি করা হচ্ছে, সিম্পল ব্যালেন্স দিয়ে যখন সোনার পরিমাণ ওজন করা হবে, সেখানে কিন্তু 1 গ্রামের ডিফারেন্স মানেই প্রায় 6000 টাকা লস হয়ে যাবে। তো সেখানে কিন্তু মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাকিউরেটলি মেজারমেন্ট করতে হয়। সো ইন ডিফারেন্ট সিচুয়েশনস, মেজারমেন্ট ইন আওয়ার ডেইলি লাইফস অ্যান্ড অলসো ইন ডিফারেন্ট সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, ডিফারেন্ট রিসার্চ, মেজারমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আর এই মেজারমেন্টের জন্য আমাদেরকে ইউজ করা হয় বিভিন্ন রকম মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেমন মাস মেজার করার জন্য সিম্পল ব্যালেন্স, লেন্থ মেজার করার জন্য স্কেল, মিটার স্কেল or meter tape etc., ruler, and for measurement of time we use clock or stopwatch etc. এবার মেজারমেন্টে একটা বিষয় রয়েছে, সেটা যেটা বলছি সেটা হচ্ছে ইউনিট। এই ইউনিট বিষয়টা কি এবার দেখে নেওয়া যাক। ইউনিট অফ মেজারমেন্ট। ইউনিট কি? মনে করো তোমাকে কিছু পরিমাণ দোকানে বলা হলো জিনিস আনতে হবে। ফর এক্সাম্পল বলা হলো 5 কেজি চাল, সো রাইস অফ 5 কেজি।
এখানে মেজারমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে 5 কেজি। এই যে 5, এই 5 নাম্বারটাকে বলা হয় নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু। আর যে কেজি, এই কেজিটার নাম হচ্ছে, এটাকে বলছি আমরা ইউনিট অফ মেজারমেন্ট। ইউনিট মানে কি না, আমাদের যখন কোনো একটা মেজারমেন্ট করব তখন একটা পার্টিকুলার অ্যামাউন্টকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই, এবং তারপর যখন অন্য কিছু মেজারমেন্ট করব তখন ওই অ্যামাউন্টটা ওই স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের কত টাইমস, সেটাকে বলা হচ্ছে ওর টোটাল অ্যামাউন্ট। আর ওই যে স্ট্যান্ডার্ড অ্যামাউন্টটা নিয়েছি সেটাকে বলা হবে ওর ইউনিট। যেমন ফর এক্সাম্পল, আমাকে যদি বলা হয় যে এই লেন্থটা মেজার করতে হবে, এই যে লেন্থটা, এই লেন্থটা কতটা সেটা দেখতে হবে। তো এই লেন্থটা মেজার করার জন্য আমি যে ইউনিটটা এখানে ইউজ করতে পারি সেটা হচ্ছে এই পেনের লেন্থটা। তো ধরো এই পেনের লেন্থটাকে আমি 1 ইউনিট ধরে নিচ্ছি। তাহলে কি করব, এই যে পেনটা রয়েছে এই পেনটাকে আমি এখানে বসিয়ে আমি মার্ক করব ওর রাইট সাইড আর লেফট সাইডকে। 1, এটা আবার এখানে বসালাম 2, এটা এখানে বসিয়ে এটা পেলাম 3। তো মার্কটা আমি এই পর্যন্তই নিচ্ছি। তাহলে এই যে টোটাল লাইনের লেন্থটা, এই লেন্থটা এই পেনটার কত টাইমস হলো, 1, 2, 3 টাইমস। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে এই টোটাল লেন্থটাকে যদি আমি এল লিখি, তাহলে এল ইকুয়াল টু লিখব 3 পেন। এই 3 পেন যে কথাটা লিখছি, এখানে 3টা হচ্ছে ওর নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু। আর এই পেন এটা হচ্ছে ওর ইউনিট। এবং নিউমেরিক্যাল ভ্যালু আর ইউনিট মিলিয়ে আমরা টোটাল ওর লেন্থটা পেয়ে গেলাম। আবার এই একই লেন্থটাকে আমরা চাইলে অন্য কোনো একটা ডিভাইস দিয়েও মেজার করতে পারি। সে অন্য ডিভাইসটা ধরো আমি এই পেনের ক্যাপটাকে নিয়ে নিলাম। এবারে পেনের ক্যাপটা বসিয়ে দেখতে পারি এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এই ক্যাপটাকে যদি বসাই তাহলে সেম লেন্থটা আমি লিখতে পারি 12 ক্যাপ। তো এখানে এই 12টা হচ্ছে ওর নিউমেরিক্যাল ভ্যালু আর ক্যাপটা হচ্ছে ইউনিট। যখনই ইউনিটের পরিমাণটাকে কমিয়ে দিচ্ছি নিউমেরিক্যাল ভ্যালুটা কী হবে, বেড়ে যাবে। আর যখন ইউনিটের পরিমাণটাকে বাড়িয়ে দেবো তখন এই ক্যাপটা, তখন এর ইউনিটটা বড় হয়ে যাচ্ছে, তো নিউমেরিক্যাল ভ্যালুটা ছোট হয়ে যাবে। এবং এখানে পরিষ্কারভাবে লিখতে পারি আমরা যে 3 পেন ইজ ইকুয়াল টু 12 ক্যাপ। মানে এই দুটো লেন্থ কিন্তু সমান। যেহেতু এর সামনে নিউমেরিক্যাল ভ্যালু ছোট আছে তাই পেনের লেন্থটা বড়, আর এখানে ক্যাপের লেন্থটা ছোট বলে নিউমেরিক্যাল ভ্যালুটা বড়। এভাবেই ইউনিট কাজ করে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এখানে 1 হচ্ছে ছোট, 100 বড়, কারণ মিটারটা একটা বড় ইউনিট, সেন্টিমিটার একটা ছোট ইউনিট। সো ইউনিটকে যদি আমরা বড় করতে থাকি তার নিউমেরিক্যাল ভ্যালু ছোট হয়ে যাবে, আর ইউনিটকে ছোট করতে থাকলে নিউমেরিক্যাল ভ্যালু বড় হয়ে যাবে। তাহলে এখানে মিটার, সেন্টিমিটার, ক্যাপ, পেন এগুলো সব হচ্ছে ইউনিট। একটা ইম্পর্টেন্ট ইউনিট যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে হাতের মাপ। অর্থাৎ আমরা হাত দিয়ে মাপি, যে 1 হাত, 2 হাত এইভাবে মাপতে থাকি। যেমন এই বোর্ডটা হচ্ছে এক্ষেত্রে আমার 1 হাত, আর এখান থেকে এটা 2 হাত। দোকানে দেখতে হবে যে অনেক সময় দড়ির লেন্থ বা শাড়ির লেন্থ মেজার করার জন্য হাত দিয়ে মাপা হয়। এবার তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কি যে কোনো জিনিসকেই ইউনিট বলতে ব্যবহার করতে পারবো?
এর আনসার হচ্ছে নো, উই ক্যান নট টেক এনি লেন্থ অ্যাজ ইউনিট বিকজ দেয়ার আর সাম স্ট্যান্ডার্ড লেন্থ, স্ট্যান্ডার্ড ইউনিট অফ লেন্থ, স্ট্যান্ডার্ড ইউনিট অফ মাস, স্ট্যান্ডার্ড ইউনিট অফ টাইম। আমাদেরকে কিন্তু সেই স্ট্যান্ডার্ড ইউনিটগুলোই ইউজ করতে হবে। তার কারণ হচ্ছে তুমি এখানে পড়াশোনা করছো, ধরো এখানে কোনো একটা জায়গা কলকাতা, আর আরেকজন পড়াশোনা করছে দিল্লিতে, এবং ইউনিট যখন পড়বে তখন যেন দুজনের কাছেই একটা পার্টিকুলার ইউনিট সেম মনে হয়। তাহলে এবার ধরো বিভিন্ন পার্সন, কোনো পার্সন হতে পারে যথেষ্ট লম্বা, আবার কোনো পার্সন হতে পারে বেটে। যে বেটে পার্সন হবে তার হাতটাও ছোট হবে, আর যে লম্বা হবে তার হাতটাও বড় হবে। তার মানে তুমি ক্লাস 1-এ পড়াকালীন এক হাত বলতে যতটা লেন্থ বুঝবে, যখন তুমি অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু এক হাত বলতে একটা বড় লেন্থকে বোঝাবে। তার মানে হচ্ছে তোমার ঘরের দৈর্ঘ্য যেটা ছিল লেন্থ, সেটা ছোটোবেলায় তুমি মেপেছিলে ক্লাস 5-এ পড়াকালীন, সেটা হয়তো হয়েছিল 15 হাত। যখন ক্লাস 11-12-এ উঠে যাবে তখন সেটা হয়ে যাবে 10 হাত। তাহলে এই যে ডিফারেন্স আসছে, এই ডিফারেন্সটা এলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রবলেম। ফর একটা এক্সাম্পল বলছি, ধরো দোকান থেকে আনতে বলা হলো 10 হাত লেন্থের দড়ি। এর দোকানে গিয়ে তুমি নিজের হাতে মেজার করলে 10 হাত লম্বা, বাড়িতে এসে কোনো একজন ওটাকে চেক করবে যখন, তখন দেখা যাবে তার হাতে ওটা 9 হাত বা 8 হাত হয়ে গেছে, কারণ তার হাতগুলো লম্বা লম্বা। তাহলে এক্ষেত্রে এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা যাতে না হয় তার জন্য একটা স্ট্যান্ডার্ড সিস্টেম তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে এসআই সিস্টেম। এবং এই এসআই সিস্টেমে একটা নির্দিষ্ট লেন্থকে ইউনিট অফ লেন্থ হিসেবে নেওয়া হয়েছে, যেটা আমরা 1 মিটার বলি। অ্যামাউন্ট অফ নির্দিষ্ট অ্যামাউন্টের একটা মাসকে 1 কেজি হিসেবে নেওয়া হয়েছে, আর নির্দিষ্ট অ্যামাউন্টের একটা টাইমকে 1 সেকেন্ড নেওয়া হয়েছে। এরা হচ্ছে স্ট্যান্ডার্ড। এবং এই স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এই সেম লেন্থকে 1 মিটার বলা হবে, সেম মাসকে 1 কেজি বলা হবে, আর সেম টাইমকে 1 সেকেন্ড বলা হবে। তার জন্য কোনো একটা দোকান থেকে 5 কেজি চাল নিয়ে যদি ওটা বাড়িতে এসে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট, সেম টাইপের ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হয়, তাহলে দেখা যাবে ওটা 5 কেজিই হচ্ছে, কোনো ভেরিয়েশন আসবে না। কেন আসবে না? কারণ ওখানে 5 কেজি বোঝানোর জন্য যে ওয়েটগুলো ইউজ করা হয়েছে, আর বাড়িতে 5 কেজি মাপার জন্য যে ওয়েটগুলো ইউজ করা হয়েছে, সেই ওয়েটগুলো সেম। এবং সেই সেম ওয়েটগুলো ওই যে স্ট্যান্ডার্ড ওয়েটটা আছে সেটার সাথে কম্পেয়ার করে একই পরিমাণে বানানো হয়েছে। তার জন্য আর কোনো চেঞ্জেস আসবে না। এটা হচ্ছে আমাদের ইউনিট সিস্টেমের ইম্পর্টেন্ট। তাহলে দেখা যাক যে কি কি ইউনিট সিস্টেমে আমাদের রয়েছে, এবং সেই ইউনিট সিস্টেমে এই ডিফারেন্ট কোয়ান্টিটিগুলোর ইউনিট কি কি আছে। তো আমাদের ফিজিক্সে আমরা যে সমস্ত ইউনিট ইউজ করি, সেই সমস্ত ইউনিটকে বা সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা ভাগকে বলা হচ্ছে, আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করতে পারি। ফিজিক্যাল কোয়ান্টিটি, একে আমরা দুটো পার্টে ব্রেক করব। একটা হলো ফান্ডামেন্টাল, আরেকটা হচ্ছে ডিরাইভড। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি বোঝায়? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না। সো উই ক্যান রাইট দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিজ, দোজ ফিজিক্যাল quantities which are independent from any other physical quantity. Physical quantity are called
are called fundamental physical quantities. সো যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না তাদেরকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সাম্পল যেগুলো হচ্ছে আমাদের ক্লাস 9-এ যে সমস্ত ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির দরকার হবে, 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির প্রয়োজন হবে। এক হচ্ছে মাস, 2 নাম্বার হচ্ছে লেন্থ, আর 3 নাম্বার হচ্ছে টাইম। এই 3টে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের ক্লাস 9-এ লাগবে। কিন্তু ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির টোটাল নাম্বার যদি দেখা হয় সেটা হচ্ছে 7টা। এই 3টে ছাড়াও যে সমস্ত ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে আমাদের সেগুলো হচ্ছে নেক্সট 4 নম্বর টেম্পারেচার, 5 নাম্বার হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, 6 নাম্বার হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আর 7 নাম্বার লুমিনাস intensity. So the 7 fundamental quantities are mass, length, time, temperature, electric current, amount of substance, and luminous intensity. And out of these 7 fundamental physical quantities, for now in class 9 we required only 3: mass, length, and time. Okay, so these are the fundamental physical quantities. এবার দেখব derived physical quantity বলতে কি বোঝায়। derived physical quantity এর ডেফিনেশনে কি লিখব আমরা? যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা বলবো derived physical quantity। তাহলে আমরা কি লিখব? এখানে লিখব those physical quantities which depend on 2 or more fundamental physical quantities are called derived physical quantities। যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো বা তার বেশি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে সেগুলোকে আমরা বলবো derived physical quantity। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডিপেন্ডস অন 2 or more fundamental quantities, not 1 and more, 2 or more fundamental physical quantities। কারণ যদি 1 বলি 1 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, তো যে কোয়ান্টিটিটা একটাই ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে সে নিজেই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন এক্সাম্পল আমরা যদি বলি যে একটা ধরো রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলের এই সাইডটাকে আমরা বলছি লেন্থ, যেটা একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আর এই সাইডটাকে আমরা বলছি ব্রেথ,
এখন এই ব্রেথ আর এই লেন্থের ইউনিট কি হবে? লেন্থের ইউনিট হবে মিটার, ব্রেথের ইউনিট কি হবে? এরও ইউনিট হবে মিটার। তার মানে ব্রেথ অ্যাকচুয়ালি লেন্থ। তো ব্রেথ নাম দিচ্ছি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ছোট সাইড আর বড় সাইডের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য লেন্থ আর ব্রেথ নাম দেওয়া হয়, কিন্তু দুটোই আসলে লেন্থ। দ্য ব্রেথ ডিপেন্ডস অনলি অন লেন্থ, দ্যাটস মিন ইটসেলফ ইট ইজ এ লেন্থ। সো এর ইউনিট মিটার, দ্য ব্রেথটা সেটাও হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। সো লেন্থ অ্যান্ড ব্রেথ দুটোই হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার যদি আমরা বলি যে এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, তো এরিয়ার ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ। তার মানে ইউনিট কি হবে? ইউনিট যেটা হবে সেটা হবে লেন্থের জন্য মিটার, ব্রেথের জন্য মিটার। সো ইউনিট উইল বি মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার। এই যে মিটার স্কোয়ার ইউনিটটা, এটা হচ্ছে একটা ডিরাইভড ইউনিট, যেটা দুটো মিটারকে মাল্টিপ্লাই করে তৈরি হয়েছে। আর এই লেন্থ আর ব্রেথ মানে এরিয়া ডিপেন্ড করছে লেন্থের ওপর, আবার লেন্থের ওপর। তো দুটো লেন্থের ওপর ডিপেন্ড করছে। তো যখন দুটো লেন্থের ওপর ডিপেন্ড করছে তখন দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, তাই এরিয়া হবে একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। আবার যদি আমরা একটা কমন এক্সাম্পল নিই, কমন এক্সাম্পলটা হচ্ছে কি, কোনো একটা কারের স্পিড অফ এ কার, স্পিড ইকুয়াল টু কি? স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স কতটা কভার করছে আর তার জন্য কতটা টাইম লাগছে। সো ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু হচ্ছে স্পিড। এখন ডিস্টেন্সকে আমরা কিসে লিখব? ডিস্টেন্সকে আমরা কিলোমিটারে লিখি। কিলোমিটার মানে 10⁻³ মিটার। তার মানে ডিস্টেন্সের ইউনিট মিটার আর টাইমের ইউনিট সেকেন্ড। সো এর ইউনিট হবে মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে যে কোনো একটা কারের স্পিড সেটা লেন্থের ওপর ডিপেন্ড করে আর টাইমের ওপর ডিপেন্ড করে। তো যখন কোনো একটা কোয়ান্টিটি লেন্থ এবং টাইম এই দুটোর ওপর ডিপেন্ড করছে, তার মানে এরা দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, তাই আমরা এটাকে বলবো যে স্পিড হচ্ছে একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। তো যত কোয়ান্টিটি আছে আমাদের লেন্থ, ব্রেথ, লেন্থ, মাস আর টাইম, এগুলো ছাড়া বাকি সমস্ত কোয়ান্টিটি যেগুলো পড়বো আমাদের ক্লাস 9-এ, সব কিছুই হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি আর ডিরাইভড ইউনিট। এবং এই ডিরাইভড ইউনিটগুলো কিন্তু কখনোই আমাদেরকে মুখস্থ করতে হবে না, বরঞ্চ এগুলোকে ফান্ডামেন্টাল যে ইউনিটগুলো আছে এই ফান্ডামেন্টাল ইউনিটগুলোর টার্মেই লিখতে পারি। এবং এটার জন্য আমাদেরকে জাস্ট যেটা করতে হবে যে ওই ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিটার ডেফিনেশন কি সেটা জানতে হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি, কি টপিকের নাম দেবো এখানে হাউ টু রাইট ইউনিট অফ ডিরাইভড কোয়ান্টিটিস। ডিরাইভড কোয়ান্টিটির ইউনিট কীভাবে লিখতে হয়, তো আমি কতগুলো ডিরাইভড কোয়ান্টিটি নেব এবং তার ইউনিটগুলো মেজার করে দেখাবো যে কী হচ্ছে। যেমন মনে করো একটা ডিরাইভড কোয়ান্টিটি আমরা যদি বলি ডেনসিটি। এবার দেখো ডেনসিটি নামটা জানলেই তো ডিরাইভড কোয়ান্টিটির ইউনিট বলতে পারবো না, তাহলে ডিরাইভড ইউনিটটা বের করতে হলে আমাকে জানতে হবে ডেনসিটি বলতে কি বোঝায়, হোয়াট ইজ ডেনসিটি। এখন ডেনসিটির ডেফিনেশন হচ্ছে যে ডেনসিটি ডি ইকুয়াল টু মাস পার ইউনিট ভলিউম। মানে কোনো একটা যদি অবজেক্টের ডেনসিটি বের করতে চাও তাহলে তার মাস মেজার করতে হবে আর ভলিউম মেজার করতে হবে, তারপর মাসকে ভলিউম দিয়ে ডিভাইড করলে আমরা পাবো ডেনসিটি। তার মানে ডেনসিটি ইকুয়াল টু হচ্ছে মাস
divided by volume. So density is mass by volume, তাহলে unit of density সেটা ইকুয়াল টু হবে unit of mass divided by unit of volume ইকুয়াল টু মাসের ইউনিট কি? মাসের ইউনিট হচ্ছে কেজি। ভলিউমের ইউনিট কি? এখন ভলিউম মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। কোনো একটা কিউবের বা কোনো একটা এই শেপের যদি ভলিউম মেজার করতে হয়, লেন্থ এল, ব্রেথ বি, হাইট এইচ যদি হয়, তাহলে ভলিউম হবে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। সো ইউনিট অফ ভলিউম সেটা হবে মিটার, ব্রেথের ইউনিট মিটার, হাইটের ইউনিট মিটার। সো মিটার টু দি পাওয়ার 3, তাহলে এটা হয়ে যাবে কেজি বাই মিটার টু দি পাওয়ার 3। সো কেজি পার মিটার কিউব, এটা হয়ে যাবে আমার ডেনসিটির ইউনিট। একইভাবে আমরা যখন স্পিড করলাম, স্পিড ইকুয়াল টু লেন্থ বাই টাইম, তাহলে স্পিডের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এরকমভাবে যে কোনো ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটির যদি আমরা ডেফিনেশন জানি, তাহলে সেই ডেফিনেশনকে ইউজ করে আমরা দেখব কিভাবে মেজার করতে হবে, এবং সেই মেজারমেন্টের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা থেকে আমরা ইউনিটটা বের করতে পারি। এটা হচ্ছে ইউনিট বের করার প্রসেস। তো পরবর্তী ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন চ্যাপ্টার পড়ব, সেখানে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো। যখনই কোনো একটা নিউ ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো, সেক্ষেত্রে তার কিন্তু আমরা ইউনিট মেজার করব বা ইউনিটটা আমরা ডিরাইভড করে বের করব। ওকে, তাহলে এবার দেখি যে আমাদের কত রকমের সিস্টেম অফ ইউনিট রয়েছে এবং তাদের মধ্যে কনভার্সন ফ্যাক্টর কী আছে। যেমন লেন্থের জন্য ফুট, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, বিভিন্ন রকম ইউনিট আমরা ইউজ করি। তো এই ইউনিট সিস্টেম কি কি আছে? সিস্টেম অফ ইউনিট, ইউনিটের আমাদের তিনটে সিস্টেম আছে। কি কি? একটা সিস্টেমের নাম হচ্ছে সিজিএস, 2 নাম্বার হচ্ছে এমকেএস, আর 3 নাম্বার হচ্ছে এফপিএস। এই তিনটে সিস্টেম, সিজিএস ইউনিট, এমকেএস ইউনিট, এফপিএস ইউনিট। এই তিনটে ইউনিটে আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর ইউনিট কী হবে একবার দেখে নেওয়া যাক। তো আমরা সিজিএসের জন্য একটা ঘর, এমকেএসের জন্য একটা ঘর, আর এফপিএসের জন্য একটা ঘর। লেন্থ, মাস, টাইম। তো এই হলো বিভিন্ন ঘরগুলো। তাহলে এখানে আমরা পুট করে দিই টার্মগুলো পুট করলে কি হবে না, প্রথম হচ্ছে এখানে আমাদের এখানে লিখব লেন্থ, এখানে মাস, এখানে টাইম, আর নিচের দিকে লিখব ফার্স্ট সিজিএস, দেন এমকেএস, দেন এফপিএস। এরকম তিনটে হয়ে গেল। এবার লেন্থের ইউনিট কি? দেখো এখানে সিজিএস তিনটে লেটার আছে। লেন্থের ইউনিট সি ফর সেন্টিমিটার, মাসের ইউনিট জি ফর গ্রাম,
টাইমের ইউনিট এস ফর সেকেন্ড। সিমিলারলি লেন্থের ইউনিট এম ফর মিটার, কে ফর কেজি বা কিলোগ্রাম, এস ফর সেকেন্ড। আর লেন্থের ইউনিট এফ ফর ফিট, পি ফর পাউন্ড। এর পাউন্ডটাকে সায়েন্টিফিক্যালি লেখার প্রসেস হচ্ছে এলবি। এটা হচ্ছে ফর স্পিকিং, এটা হচ্ছে ফর রাইটিং। দিস ইজ ফর রাইটিং অ্যান্ড দিস ইজ ফর স্পিকিং, বলার জন্য এটা। আর এস ফর সেকেন্ড। তাহলে দেখো টাইমের ইউনিট সবগুলোতেই কিন্তু সেকেন্ড, আলাদা করে মনে রাখার কিছু নেই। মাসের জন্য গ্রাম, কিলোগ্রাম, পাউন্ড। লেন্থের জন্য সেন্টিমিটার, মিটার, ফিট। এই হচ্ছে আমাদের 3 রকম সিস্টেম অফ ইউনিট, সিজিএস, এমকেএস, এফপিএস। এবার প্রশ্ন আসবে তাহলে এসআইটা কোথায় গেল, এসআইটা কেন নেই এখানে? দেখো এটা হচ্ছে সিস্টেম অফ ইউনিট যেটা ডিফারেন্ট কান্ট্রিতে চালু। যেমন আমাদের ইন্ডিয়াতে যে সিস্টেমটা চালু ছিল সেটা হচ্ছে এফপিএস, ফুট, পাউন্ড, সেকেন্ড। এই জন্য দেখবে এখনও মেজারমেন্টের ক্ষেত্রে আমরা ফুট ইউজ করি। কত ফুট কাপড় লাগবে, কত ফুট জমি জায়গা আছে, ঘরটা কত ফুট উঁচু, কত ফুট লম্বা, কত ফুট চওড়া, জায়গাটা কত আছে, কত ফিট, কত স্কোয়ার ফিট জায়গা আছে, এই সমস্ত কিছু। এমকেএস সিস্টেম, সিজিএস সিস্টেম অন্যান্য কান্ট্রিতে চালু ছিল। এবার হচ্ছে যখন আমাদের এডুকেশনটার গ্লোবালাইজেশন হচ্ছে, গ্লোবালাইজেশন বলতে যখন ইন্ডিয়ার ছেলে আমেরিকায় পড়তে যাচ্ছে, বাংলাদেশের ছেলে ইন্ডিয়াতে পড়াশোনা করতে আসছে, তখন যে সমস্যাটা তৈরি হচ্ছে তখন এই সিস্টেম অফ ইউনিটির একটা সমস্যা। কেউ হয়তো এফপিএস পড়াশোনা করে এলো সারা জীবন, যখন বাইরে পড়তে গেল সেখানে গিয়ে দেখলো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড দিয়ে চালু সেখানে। ফলে এই কনভার্সনটা তাদের ক্ষেত্রে বেশ প্রবলেম। এটার জন্য একটা সিস্টেম তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে এসআই সিস্টেম। এটা ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে, তারা এটাকে তৈরি করে। এবং এখানে ঠিক করা হয় যে ওয়ার্ল্ড ওয়াইড যে যার কমন টার্ম বা যে যার সিস্টেম আছে সেটা চালু রাখতে পারে। তার সাথে ইন অ্যাডিশন অফ দ্যাট মিনস সিজিএস, এমকেএস, এফপিএস, একটা নতুন সিস্টেম তাদেরকে জানতে হবে এবং সেটা কিন্তু ইন্টারন্যাশনালি ইউজড হবে। তাই এটা সবাই ফলো করবে। ফলে যখন তারা ইন্টারন্যাশনাল অন্য কোনো দেশে পড়াশোনা করতে যাবে তখন যাতে কোনো প্রকার প্রবলেম না হয়, এটার জন্য তৈরি হয়েছে আমাদের এসআই সিস্টেম অফ ইউনিট। আর এই এসআই সিস্টেম অফ ইউনিটে আমাদের লেন্থের জন্য কি ইউনিট নেওয়া হয়েছে? লেন্থের জন্য মিটারকেই নেওয়া হয়েছে। মাসের জন্য কাকে নেওয়া হয়েছে? মাসের জন্য কিলোগ্রামকেই নেওয়া হয়েছে। আর টাইম তো সবাই সেকেন্ড ফলো করে, তাই টাইমটাকে সেকেন্ডেই রাখা হয়েছে। টাইম সেকেন্ড। কেন এমকেএস সিস্টেমটাকে নেওয়া হলো না? এটা হচ্ছে যে সমস্ত স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে এসআই সিস্টেম, যখন এসআই কমিটি মিটিং করেছিল তখন তারা কিছু স্ট্যান্ডার্ডাইজেশন প্রপার্টি দিয়েছিল যে এই সমস্ত স্ট্যান্ডার্ডগুলো মিট করতে হবে। তো সমস্ত স্ট্যান্ডার্ডাইজেশন দেখার ফলে দেখা গেল যে এটা হচ্ছে এসআই সিস্টেম যেটা চাইছে কমিটি, তার সাথে এটা খুব বেশি কাছাকাছি। তার জন্য এই সিস্টেমটাকেই নেওয়া হলো এখানে এসআই সিস্টেম হিসেবে। তার মানে হলো ব্যাপারটা এটাই যে আমাদের কাছে এমকেএস সিস্টেমটাই হচ্ছে এসআই সিস্টেম। এই জন্য দেখবে অনেক জায়গাতে এমকেএস ব্র্যাকেটে এসআই লেখা থাকে, কারণ সেক্ষেত্রে এই দুটো একই হচ্ছে। আচ্ছা, এটা হলো আমাদের বিভিন্ন সিস্টেম অফ ইউনিট।
তাহলে এই যে সিস্টেম অফ ইউনিট রয়েছে, তাহলে এদের মধ্যে নিশ্চয়ই আমার কনভার্সন করতে হবে। যেমন মিটারে দেওয়া আছে, তাকে সেন্টিমিটার করা যেতে পারে, কেজিকে গ্রাম করা যেতে পারে, হ্যাঁ, ফুটকে মিটার করা যেতে পারে। তো আমাদের দুটো কনভার্সন খুব ইম্পর্টেন্ট। এই এফপিএস সিস্টেমটা এখন আর সেরকম নেই, অন্তত পক্ষে আমাদের ফিজিক্সে যে সমস্ত টপিক আছে সেখানে এগুলো খুব একটা ইউজ হয় না, ইউজ হয় সিজিএস আর এমকেএস। তাই এই কনভার্সনটা আমাদের জানা খুব দরকার। যেমন মিটার আর সেন্টিমিটার, এদের মধ্যে কনভার্সন কি হবে? সেটা হচ্ছে 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। আর গ্রাম আর কেজির মধ্যে কি হবে? 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। দেখো একটা কথা এখানে, সেটা হচ্ছে এমকে সিস্টেমের ইউনিটটা বড়, এই ইউনিটটা ছোট। এখানেও এই ইউনিটটা বড়, এই ইউনিটটা ছোট। তাই 1 কেজি থেকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রাম পাবো, 1 মিটার থেকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে সেন্টিমিটার পাবো। এখন ইম্পর্টেন্ট জিনিস এখানে যেটা অন্যভাবেও লেখা হয়, যে জানো এটা যে 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10, 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 10 ইন্টু 10, 10 টু দি পাওয়ার 3 মানে 10 ইন্টু 10 ইন্টু 10, 10 টু দি পাওয়ার 4 মানে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। এইভাবে 10 টু দি পাওয়ার 5, 6, 7, 8 সব লিখতে পারি। তাহলে এখানে আমরা এইভাবে যদি লিখি তো এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 3 গ্রাম, আর এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। এটা হচ্ছে লেখার প্রসেস 10-এর পাওয়ারকে। মানে আমাকে যদি এই রকম দেওয়া হয়, এত বড় টার্ম যাতে না লিখতে হয় তার জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটাকে লিখে দিতে পারি 10-এর পাওয়ার 9। এটা লেখার প্রসেস, যাতে করে এত বড় বড় টার্ম লিখতে না হয়। 10 টু দি পাওয়ার 9 পাওয়ার বলতে বোঝায় একের পরে কটা জিরো আছে সেটা পাওয়ারে চলে যাবে। যদি একের পরে একটাও জিরো না থাকে, যদি 1 হয়, একে আমরা 10-এর পাওয়ারে কি লিখতে পারি না, একের পরে কোনো জিরো নেই, তাই এটা লিখতে পারি 10 টু দি পাওয়ার 0। সো 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটা হচ্ছে পাওয়ার লেখার প্রসেস। আরেকটা হচ্ছে যে আমরা কিছু প্রেফিক্স ইউজ করে ইউনিট চেঞ্জ করতে পারি। যেমন যে প্রেফিক্সগুলো আমরা ইউজ করি, কিছু কমন প্রেফিক্স যেগুলো ফিজিক্সে ইউজ করা হয়, সেগুলো হচ্ছে, এক হচ্ছে মিলি, মাইক্রো, ন্যানো, পিকো। আর একদিকে হচ্ছে কিলো, কিলোর পর মেগা, গিগা, টেরা। মেগাবাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। 1 GB 1 গিগাবাইট, 1 TB 1 টেরাবাইট, 1 TB হার্ড ডিস্ক, 2 GB মেমোরি কার্ড, 1 মেগাবাইট ফাইল, 1 কেবির একটা SMS। এই সমস্ত। কিলো মানে কি? কিলো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 থাকবে। এখানে মেগা মানে 10 টু দি পাওয়ার 6, গিগা মানে 10 টু দি পাওয়ার 9, টেরা মানে 10 টু দি পাওয়ার 12। 3 করে বাড়তে থাকবে। মিলি মানে হচ্ছে 1/10 টু দি পাওয়ার 3। এটাকে লেখা হয় 10 টু দি পাওয়ার -3। মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6, ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9, পিকো মানে 10 টু দি পাওয়ার -12। আচ্ছা, এবারে এখানে জিনিস একটা মনে রাখতে হবে যে মিলির জন্য আমরা যে সিম্বল ইউজ করি সেটা স্মল এম, মাইক্রোর জন্য এরকম সিম্বল ইউজ করা হয়, এটাকে বলা হয় মিউ, ন্যানোর জন্য স্মল এন, পিকোর জন্য স্মল পি। যেমন হচ্ছে মিটার হচ্ছে লেন্থের ইউনিট,
লেন্থের ইউনিট হচ্ছে মিটার। এর আগে যদি আমি একটা এম বসিয়ে দিই, এটা হয়ে যাবে মিলিমিটার। তেমনি মিটারের আগে যদি একটা মিউ বসিয়ে দিই, এটা হয়ে যাবে মাইক্রোমিটার। মিটারের আগে যদি একটা এন বসিয়ে দিই, এটা হয়ে যাবে ন্যানোমিটার। মিটারের আগে যদি একটা পি বসিয়ে দিই, সেটা হয়ে যাবে পিকোমিটার। এখন মিলিমিটার মানে 10⁻³ মিটার, এটা 10⁻⁻6 মিটার, এটা 10⁻⁻9 মিটার, এটা 10⁻⁻12 মিটার। তেমনি যদি এই কিলো, মেগা, গিগা এগুলো নিই, তো কিলোর জন্য যে সিম্বলটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্মল কে, মেগার জন্য ক্যাপিটাল এম, গিগার জন্য ক্যাপিটাল জি, আর টেরার জন্য ক্যাপিটাল টি। যেমন কিলোমিটার means 10⁻³ মিটার, মেগামিটার 10⁻6 মিটার, গিগামিটার 10⁻9 মিটার, টেরামিটার 10⁻12 মিটার। এই সমস্ত, এই হচ্ছে আমার বিভিন্ন ইউনিট। ঠিক আছে, তো এই হলো ইউনিট এবং তাদের কনভার্সন, এবং ইউনিটকে বড়, খুব বড় ইউনিটকে লেখার প্রসেস এগুলো, আর খুবই ছোট ইউনিটকে লেখার প্রসেস হচ্ছে এইগুলো। ঠিক আছে, তো এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার মেজারমেন্ট এবং ওর ইম্পর্টেন্ট। আমরা নেক্সট চ্যাপ্টার মোশন নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। ওকে।